জমিতে জল দিতে দিতে রাত হয়েছিল, সেই সময় ছবিটা তোলা রাতের বেলায়। আর লাইটের আলোতে সেই কারণে ফুলটা একটু লালচে দেখাচ্ছে। জমিতে সব গুটি এসেছে। তো এই গুটির এই মুহূর্তে কী কী পরিচর্যা, কী কী স্প্রে করবেন, কোন কোন সার দেবেন, কোন কোন রোগগুলো জমিতে দেখা দিতে পারে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করেছি। এটা আপনারা দেখতে পারেন চাইলে, যারা চাষ করছে। আর একটা যে বিষয় আপনারা লক্ষ্য করবেন, এই ফুলটার মাঝখানে একটা স্পট দেখেছেন, এই যে এই স্পটটা কিন্তু আস্তে আস্তে বড় হয় যদি ওষুধ না দেওয়া হয়। এটা এক ধরনের পোকা উড়ে আসবে, উড়ে আসার পর ওর উপরে আপনার রস চুষে খাওয়ার পর পায়খানা মতো করে, আর পাতার উপরেও করে, আর সেই স্পট ধোয়ার পরেও যায় না, হলুদ রং মতো হয়ে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জন্য এই সময় আপনারা একটা পোকা মারবেন। সেই পোকা মারার ওষুধ রনফেন এই মুহূর্তে আমি স্প্রে করেছি, পাইরোফক্সিফেন, ডাইনোটেফুরন, ডাইফেনথিওরন। আর এই রনফেন স্প্রে করলে পাতাতে এই কুকড়ে যাওয়ার যে সমস্যাটা থাকে না, সেই সমস্যাটাও আপনারা দেখতে পাবেন না। পাতা কিন্তু একদম ঝকঝকে এরকম পাতা আপনারা দেখতে পাবেন। নাহলে পাতার পিছনে দেখবেন মরচে পড়া মতো দেখা দেয়, পাতাটা কোকড়া কোকড়া ভাব আসে, সেটা কিন্তু থাকবে না। এখন এখানে এই ফুলকপিটা বড় হচ্ছে, যথেষ্ট সাইজ নিচ্ছে। এখন মোটামুটি 350 ওজন হয়ে গেছে, আরও কিছুদিন রাখা যাবে। তো পাতাটা তা কখনো দেখুন পাতার কিনারাও পড়েনি, পাতায় কোনো কিন্তু প্রবলেম আসেনি। তো আপনাদের এই রকম ফুলকপি মুহূর্তে বানাবেন। পাশেরটায় দেখুন এরও বড় হচ্ছে, কিন্তু পাতার কিনারা পড়া নেই। এটা আপনারা একটু সাবধানে থাকবেন, প্রয়োজন অনুসারে গাছে আপনারা খাবার দেবেন। 4 দিন হলো কোনো বৃষ্টির দেখা নেই। দিনের বেলায় প্রচণ্ড কিন্তু রোদ পড়ছে, পাতাগুলো সেচ দেওয়ার পরেও ঝিমিয়ে পড়ছে। তো যাই হোক, বিকালে বিকালে আপনারা চেষ্টা করবেন জল দেবেন, মানে সন্ধ্যার সময় দেবেন। রাতে একটু জল জমে থাকলেও কোনো সমস্যা নেই। তবু আজকে সকালবেলা আমি হালকা করে একদম ভোরের দিকে সেচটা দিয়ে দিয়েছিলাম। এখানে মাটি দেখতে পাচ্ছেন, ওখানে সব নরম আছে, ড্রেন দিয়ে নরম আছে। তো ড্রেন দিয়ে এই সময় কদিন আগে 7-8 দিন আগে আপনাদের দেখিয়েছিলাম এখানে, মানে 7-8 দিন আগে এখানে আমি 10-26-26 অথবা 14-35-14 অথবা 15-15 তিনটে যে কোনো একটা, গাছে যদি একটু বেশি জোর থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে কী দেবেন বলেছিলাম, 10-26-26। আর যদি গাছে যদি একটু জোর কম মনে হয় 14-35-14। আর যদি গাছ মনে হচ্ছে যে ঠিক আছে, সুন্দর আছে, বাঁধনের ভিতরে আছে গাছটা, তাহলে 15-15 সুফলা দিতে বলেছিলাম। আর সঙ্গে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করেছিলাম। কী পরিমাণে ব্যবহার করেছিলাম অল্প একটু চ্যানেলটা ব্যাক করে 3-4টে ভিডিও পরেই আপনারা সেটা দেখতে পাবেন। গুটি মুখে কী দেবেন এই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, আজকে এই 6-7 দিন বাদে আবার জমিতে সেচ দিয়েছি। তো যেখানে যেখানে ডাউন মনে হচ্ছে বা সব জায়গায় হালকা করে কয়েকটা দানা, দেখুন 1 বিঘার ওপরে যদি আপনার জমি হবে, 1 বিঘা 33 শতকের জমি হয়, তাহলে আপনি 10 কিলো সার নিতে পারেন। যেখানে যেখানে একটু ডাউন মনে হচ্ছে সেখানে একটু ধরে দিলেন, আর বাদবাকি জায়গায় হালকা ছিটিয়ে দিলেন। গাছটা এই সময় যেন খাবারের কোনো প্রকারের ঘাটতি না হয়। কারণ কি বলুন তো, এই সময় হচ্ছে প্রত্যেকটা গাছে গুটি। আর যখন যে কোনো উদ্ভিদ তার প্রোডাক্টিভ স্টেজে যায়, অর্থাৎ উৎপাদনশীল স্তরে পৌঁছায়, ধান হোক, সবজি হোক, এখন এই গাছটা গুটি নিয়ে চলে এসেছে, ফুল বার হবে। এই সময় প্রচুর পরিমাণে এনার্জি গাছে দরকার হয়, শক্তির দরকার হয়। তো যে কারণে আমাদের খাদ্যের অভাব কোনোভাবে দেওয়া, মানে অভাব রাখা যাবে না। আমাদের মাটিতে গাছটা যেন খাবার তুলতে থাকে, সব সময় একটা গ্যাপ যেন তৈরি না হয়। তাই জন্য 7 দিন 6 দিন অন্তর হালকা পরিমাণে আপনারা সার দিতে থাকবেন। এবার খুব বেশি দিলে সেখানে আপনার ক্ষতি হতে পারে, আপনি গাছ দেখেই সেটা বুঝতে পারবেন। আর স্প্রেতে 2 দিন আগে এই যে জমি আছে, পরশু দিন স্প্রে করেছি। সেই স্প্রেতে আমি কিন্তু 19-19-19 ব্যবহার করেছি। 19-19-19 প্রতি চার্জারে 70 গ্রাম করে ব্যবহার করেছি। আর বোরন ব্যবহার করেছি 20 গ্রাম করে। আর একটা অনুখাদ্য মোবোমিন অথবা নিউট্রিক্লিক, এর ভিতরেও বোরন আছে, তাহলে সেটা আমি ব্যবহার করেছিলাম 25 গ্রাম করে। এই খাবারটা ওপরে কিন্তু আমি গাছে স্প্রে করে দিয়েছি 2 দিন আগে। তো সেই গুটি আসা মুখে কোন সার দেবেন সেই ভিডিও তো আপনাদেরকে করেছি। তা এই মুহূর্তে আমি এই 2 দিন আগে যেটা মানে প্রয়োগ করেছি জমিতে, সেটা এখন আপনাদেরকে একটু জানিয়ে দিই। কারণ অনেকে তো আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখছেন, মানে আমার সঙ্গেই চাষ করছেন, সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম এই গ্যাপে আমি এটা করেছি। এবার সেখানে আপনি ভাবতে পারেন ছত্রাকনাশক দিয়েছেন, অবশ্যই আমি ছত্রাকনাশকও দিয়েছি। তো ছত্রাকনাশক হিসাবে এখানে আমি ক্যাপডিয়েটপ ব্যবহার করেছি। এখনও পর্যন্ত ক্যাপডিয়েটপ একদিনও ব্যবহার করিনি, যে কারণে ক্যাপডিয়েটপ দিয়েছি এই মুহূর্তে। কারণ মাথার যে পচাটা লাগে, পচাতে ভালো কাজ হয়, ফুলটা ভালো থাকে।
তো ক্যাবডিয়েটপ এই সময় আপনারা দিতে পারেন। এর ভিতরে পাইরোক্লস্ট্রাবিন আর মেটিরাম থাকে। মেটিরাম একটা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড দুটো দিয়েই তৈরি হয়েছে পাইরোক্লস্ট্রাবিন, এবং মেটিরাম দিয়ে ক্যাবডিয়েটপ সেটা জমিতে স্প্রে করেছি, 30 গ্রাম করে ব্যবহার করেছি। তো ক্যাবডিয়েটপ, কাসুগামাইসিন 20 ml, সঙ্গে খাদ্য দিয়েছি আপনাদের বললাম, নিউট্রিক্লিক, কিছু বোরন, 19-19-19 আর আঠা, এইগুলো মিশিয়ে 2 দিন আগে জমিতে কিন্তু স্প্রে করে দিয়েছি। খুব সাবধান জমিতে রাখবেন, দুপুরবেলা গাছের অবস্থা ভীষণ খারাপ হয়। তো সেক্ষেত্রে সেচ মাটি যেন না ফাটে। এখন গুটি মুখে মাটি ফাটলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে, মানে ফলন অনেক কম পাবেন, কোয়ালিটি অনেক কমা হবে কিন্তু। তো সেচ দেওয়ার পর এখন আপনাদের জানাই যে এখানে আমি কি দিলাম। এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন 10-26-এর দানা, এখানে আবার কটা করে 10-26 আমি ছিটিয়ে দেব, ড্রেন দিয়ে দেব। তো 10-26-এর সঙ্গে এই মুহূর্তে আমাদের গাছে কি দিচ্ছি এইটা আপনাদের দেখাই। তার আগে বলি, এই যে গাছের পাতাগুলো দেখছেন, যখন ফুল আসবে, বললাম না প্রচুর শক্তি দরকার হয় এবং নির্দিষ্ট কিছুগুলি খাবার দরকার হয়। যেরকম এই মুহূর্তে সবথেকে বেশি পরিমাণে দরকার হয় মলিবডিনাম। তো মলিবডিনামের অভাবে আমাদের এই যে পাতাগুলো আছে না, পাতার কিনারাগুলো কিন্তু পুড়তে থাকে, পাতার কিনারা হালকা হালকা করে পুড়তে থাকে, আস্তে আস্তে সেটা যেন বাড়তে থাকে। আবার আরেকটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম আর মলিবডিনাম এই সময় গাছে যদি আমাদের প্রয়োগ করা থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কম হয়, মানে আসে না বললেই চলে। পাতা দেখতে পাচ্ছেন তো, সামান্য একটা পোড়া পোড়া ভাব কিনারা দিয়ে আমি দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমি নেক্সট স্প্রেতে মলিবডিনাম দেব। তো এই মুহূর্তে আমি ড্রেন দিয়ে যেটা দেব সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তা ম্যাগনেসিয়াম সালফেট সত্যি কথা এর আগে যেগুলো ব্যবহার করেছি, তার যে দানা আর এর দানাটা, মানে ম্যাগনেসিয়াম সালফেট দেখবেন এবড়ো খেবড়ো বড় বড় দানা, লোকাল বিভিন্ন কোম্পানি এগুলো বিক্রি করে থাকে। তো একটু ভালো কোম্পানি দেখে নেবেন, অবশ্যই ভালো কাজ পাবেন। ম্যাগনেসিয়ামের পরিমাণ যেন সঠিক পরিমাণে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি নতুন দেখলাম, তো দানাটা পছন্দ হয়েছে বলে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে দেখুন, VAL, ভ্যালের ম্যাগ, এর ভিতরে ম্যাগনেসিয়াম সালফেট আছে 9.6%। প্রত্যেকটা মানে প্যাকেটেই দেখবেন 9.6% লেখা থাকে। এবার এই পার্সেন্টেজ আপনি বাইরে থেকে দেখে তো বুঝতে পারবেন না কতটা থাকে। তো সেখানে সেই জন্য একটা ভালো কোম্পানি দেখে নিলে সেটা কিন্তু আপনার সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এর ভিতরে সালফার আছে 12%, মিনিমাম 12%। এই অবনী ম্যাগ এর ভিতরে ম্যাগনেসিয়াম সালফেট এর ভিতরে আছে। এগুলো দিতে পারেন। 5 গ্রাম হচ্ছে আপনার মোটামুটি 60 গ্রাম, 15 লিটার জলে আপনারা 60 গ্রাম এটা নেবেন, নিয়ে জলে গুলে ওপরে স্প্রে করতে পারেন, আবার মাটিতেও দিতে পারেন। মাটিতে বিঘাতে আপনারা 2 কেজি পরিমাণে ব্যবহার করতে পারেন, 2 কেজি থেকে 3 কেজি 1 বিঘা জমিতে ব্যবহার করতে পারেন। দানাটা ভালো করে ফলো করবেন, কত সুন্দর দানা, একদম লম্বা লম্বা দানা, খেয়াল করেছেন? এই দেখুন লম্বা দানা, একদম দানা দেখেছেন কতটা সুন্দর, একদম প্রত্যেকটা দানা যেন একদম সুষমভাবে তৈরি করা হয়েছে, একই রকম একদম সব। মানে এর আগে ব্যবহার করেছি, সত্যি কথা এত সুন্দর দানা আমি কোনো ম্যাগনেসিয়াম সালফেটে পাইনি, যে কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। এই যে অবনী ম্যাগ, তো আপনারা অবশ্যই জমিতে একটু ম্যাগনেসিয়াম সালফেট দেবেন, ওপরে স্প্রে করতে পারেন আর মাটিতে। এই কপির জমি থেকে এই মুহূর্তের পরিচর্যা একদম আনকাট একটা ভিডিও এই জমিতে সারটা দেওয়ার আগে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, মানে যে সমস্ত চাষ করি এরপরে ধানের ভিডিও, কপির ভিডিও দেখেন পর কিন্তু চলতে থাকছে, মানে সিরিজ চলছে। তো সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই। রাতের আলোতে কপির পাতাগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু বিকালবেলা যে ছবিটা তোলা ছিল সেটা হচ্ছে এই জমির বর্তমান এই অবস্থা আছে। মানে জল দিয়ে দিয়ে কিন্তু পারা যাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। আর উপর থেকে যদি বৃষ্টি হতো গাছের গ্রোথ আরও ভালো হতো। 3 দিনের রোদে গাছগুলোর চেহারা অনেকটাই কমে গেছে। ভিডিও শেষ করতে করতে ভাবলাম আপনাদেরকে দেখাই জমির বর্তমান অবস্থাটুকু, এই হচ্ছে আপনাদের দেখিয়ে রাখলাম।
ফসল ভালো হলেই সত্যিই ভালো লাগে দাদা। মানে তুমি বাড়ি থাকতে পারবে না, দুবার আসতে হবে তুমি।